আমরা দেখতে পাচ্ছি আজকের এই মার্চ ফর দাঁড়িপাল্লার নেতৃত্ব দিচ্ছেন এমপি পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ কাজী মহসিনুর রহমান ভাই, সাথে রয়েছেন হবিগঞ্জের রাজনীতির আইকন জনাব চৌধুরী আশরাফুল বারী নোমান, উপস্থিত রয়েছেন আমাদের নেতৃত্ব আপনারা সকলেই অবগত আছেন, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আজকের এই ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগে যারা অংশগ্রহণ করেছেন, বক্তব্যের শুরুতে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জানাচ্ছি। আমরা 11 দলীয় জোটের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী হবিগঞ্জবাসীকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই গণসংযোগে আপনারা সহযোগিতা করার জন্য। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে সমর্থন করে নতুন বাংলাদেশ করার লক্ষ্যে চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটি বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে আমরা যাতে ভোট দিতে পারি সেই তৌফিক কামনা করে আজকের এই গণসংযোগ কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটি দাওয়াত দিতে চাই, আগামী 7 ফেব্রুয়ারি এদেশের মানবতার নেতা জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আসবেন। আপনাদের সকলের দাওয়াত। আসসালামু আলাইকুম। নির্বাচনে প্রার্থী ছিলাম, কিন্তু নির্বাচনে কি প্রার্থনা করব? একটা বিশেষ দলের নেতা, তিনি আমার মা বাবাকে তুলে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের গালিগালাজ করেছে, আমি বিশ্বাস করি এই সকল লোক দিয়ে কোনো কাজ হবে না। সার্বিক সবকিছু ত্যাগ করে একটি মাত্র রাস্তায় দেখতে পেলাম, এটা সৎ লোকের শাসন, বাংলাদেশ জামাত ইসলামী। সেই লক্ষ্যে আপনাদেরকে সাথে রেখে আমি বাংলাদেশ জামাত ইসলামীতে আমার সকল সহকর্মী সহযোগ দিয়েছি। এখন আপনাদের কাছে অনুরোধ, আগামী 12 তারিখ গুনে গুনে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলব।